পরম প্রেমময় শ্রী ঠাকুর মুকুটচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজা দাদা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্য বৃন্দদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তবৃন্দগণ, যারা আমার জাগরণ শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার রানন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়। শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে তিনি লিখেছেন, সুন্দরভাবে তিনি তার লেখায় কত সুন্দর জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এই লেখা থেকে আমি একটা আপনাদের জিনিস পড়ে শোনাচ্ছি। পুণ্যপুঁথি, তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক, মহা পাপ কর, আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয়, নিশ্চয়ই যাবি তোরা। দেখ, ভাবিস নে কামিনী কাঞ্চন আপনি খুলে পড়বে। দেখ, তোরা একবার ঢাক, ঢোল, সিঙ্গা, ভেড়ি, শঙ্খ, ঘণ্টা বাজায় হরিনাম কর, নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয়। নিশ্চয় নিশ্চয় একবার করে দেখ, 7 দিন করে দেখ। দাদা এই বেলা ঠিক, ও দাদা এই বেলা ঠিক, ছুটে চলে যাও, বুক খুলে দাও, বুকের ভিতর সব হা হা হা, অদ্ভুত ব্যাপার। নামের শক্তি, নাম নাম করতে করতে প্রণবে চড়া যায়। নামের উপর উঠলে নাম করতে করতে ফুল কুণ্ডলিনী জাগরিত হয়। যে যত বেগে উপরে উঠে যায় সে তত নিচে পড়ে। তাই উপরের গতি ঠিক রাখতে নেই, নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখ। ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস নে। দেখ, মনে কিন্তু সব করে। নগেন 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 ছুটে আয় দাদা, বিদ্যুৎ বেগে ছুটে আয়। তোর বুক অনেক প্রশস্ত, তোর বুকে অনেক আরোহী যেতে পারবে, ধাক্কায় ভাঙতে পারবে না। তা বেশ, অবিদ্যা করতে হয়, বিদ্যাকে ধরতে হয়। দেখ, ইচ্ছা শক্তি বড়ই শক্তি, একে এক কেন্দ্রে ফেলে যা করবি তাই করতে পারবি। দেখ, যখন দেখবি ঘৃণা, লজ্জা, ভয় সব কেটে গেছে, তখন দেখবি সব কাটাতে পারবি। প্রাণটা যখন উঁচু নিচুতে বেড়ায়, তখন দেখবি পথে গেছিস, তখন কি আর নামের সঙ্গে থাকতে পারবি? ভগবানের কৃপা করতে কি দেরি হয় রে? সে তো কৃপা করেই আছে, কেবল তোদের কৃপা। দেখ রে, যারা মহাপাপী, যারা সর্বদা পাপ চিন্তা করে, শরীর মন অবসন্ন করে ফেলেছে, তাদের বল, আয় ভাই, ছুটে চলে আয়। ওই যে সংকীর্তন হচ্ছে, ওই শোনা যাচ্ছে, সর্বধর্মার পরিত্যাজ মামিকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপ মোক্ষ স্বামী মা সুচ। ওই শোন, প্রতিধ্বনি বাতাসের আগে ছুটে চলে যাচ্ছি। ওই শোন, দিগন্ত কাঁপিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, অহং তাং সর্ব পাপাভ্য মোক্ষাই সাম্মা সুসো। সংকীর্তনে যোগ দি, সব ভাবনা ছুটে চলে যাবি এক ঠেলায়। পরমপ্রেমময় শ্রী ঠাকুর এই লেখার মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে মানুষ যখন নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই ভালোবাসায় যদি মনের ভিতরে কোনো গোলমাল থাকে না, তাহলে সেই ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হয়। আর সেই রকম ভালোবাসা, আমাদের পরমপিতাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের সমস্ত মনের মধ্যে যে চঞ্চলতা, মনের মধ্যে যে অস্থিরতা, মনের মধ্যে যে ক্লেশ, হিংসা, অহংকার, অপমান সব চলে যাবে। এই নিঃস্বার্থ ভালোবাসার এত
ক্ষমতা আমরা তখন বুঝতে পারবো। এই পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, তিনি যে আমাকে, আমরা কেন, শুধু আমি কেন, পৃথিবীর গোটা জগৎ যদি, গোটা বিশ্ব যদি পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ভালোবেসে ঠিকভাবে ওনার নীতি নির্ধারণ অনুযায়ী কাজ করে এগোতে পারে, সবার মনের মধ্যে একটা শান্তি আলাদা রকম ভাবে সৃষ্টি হবে। আর সেই শান্তির জন্য আমাদেরকে ঠাকুরকে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে? অপ্রেম ভালোবাসা, গভীর ভালোবাসা। কিভাবে আমরা করব? না, ঠাকুর আমাদেরকে না সবথেকে ১ম জিনিসই আমাদেরকে বলেছে, আমাদের মধ্যে যে ভয়, আমাদের মধ্যে যে দুর্বলতা, সেটাকে সবথেকে আগে সরিয়ে ফেলতে হবে। মানুষ যতই সাহসী হোক না কেন, যে যতই সাহসী করে উপরে অনেক উঁচুতে উঠুক না কেন, তার মধ্যেও তো যেরকম একটা ভয় থাকে যে আমি কি করে উপর থেকে নিচে যদি পড়ে যাই আমার কি হবে? একটা ভয় থেকেই থাকে। সাধারণ মানুষ তো মানুষই না? এই ভয়কে যদি আমি ঠেলে জয় করতে পারি, তাহলেই দেখবো আমার জীবনে সাহস আসছে। আর এই সাহসটা কি করে হবে? শ্রী ঠাকুরের নীতি নির্ধারণ, তার বাণী, তার লেখা, তার সত্যানুসরণ সব পড়ে আমরা নিজেকে সাহসী করার চেষ্টা করব। শুধু আমি সাহসিত হলে হবে না, দুনিয়ার লোককে সাহসী করতে হবে। আর দুনিয়ার লোককে বলতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে, যাজনের মাধ্যম দিয়ে, যে নিঃস্বার্থভাবে যদি পরপূজাকে ভালোবাসতে আমরা পারি, বা সবাই যদি ভালোবেসে উঠতে পারে, তাহলে এই ভালোবাসা একদিন গভীরতর ভালোবাসায় পরিণত হবে। এই গভীর ভালোবাসার বলবুতে মানুষ কি করবে? যেসব মানুষের মধ্যে যে সমস্ত অসম্ভব জিনিস মানুষের মধ্যে থেকে থাকে, তৈরি হয়, প্রতিদিন যে নেগেটিভ জিনিসগুলো তৈরি হয়, সেগুলো সব পজিটিভের মধ্যে চলে আসে। এটা সময় লাগবে, করতেই হয়। এ বিষয়ে শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন নাম, নামে জোর দিয়েছেন ঠাকুর। অভয় সত্যানুসরণ বলো, পূর্ণপুঁথি বলো, অভয়বাণী বলো, সব জায়গাতে ঠাকুরের কিন্তু একই কথা লেখা আছে, নামময় হও। এই যে নামময় যদি আমরা সবসময় অজাপা নাম জপ করতে পারি, বসে বসে যদি অলসও আসছে, আমরা ঘুমিয়েও পড়ছি, ঘুমের মধ্যে যদি আমাদের নাম জপ হয়ে থাকে, তাহলে তো আমাদের কোনো কথাই নেই। এই নামই আমাদের কি করবে? ব্রেনের মধ্যে আমাদের বুদ্ধি তীক্ষ্ণ করে দেবে। শিরায় আমাদের যে উম অলসতা আছে, সেগুলোকে ছেঁটে ফেলে দেবে। এই নাম যদি আমরা তীব্র বেগে করতে পারি, এই নামের মাধ্যম দিয়ে আমরা সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করে ফেলতে পারব। ঠাকুরের এই যে পূর্ণপুঁথিতে ঠাকুর সুন্দরভাবে লিখেছে, তোরা সব ছুটে আয়। কিসে ছুটে আয়? এই নাম সংকীর্তনে ছুটে আয়। শোনা যাচ্ছে সংকীর্তনে আওয়াজ, শোনা যাচ্ছে বাতাসে যেরকম ছুটে চলে যাচ্ছে তার শঙ্খধ্বনি, আওয়াজ, ঘন্টা, এসব যে শুনছিস তোরা, এগুলো শুনে বসে থাকিস না। তোরাও নামে ঝাঁপিয়ে পড়। নামে যদি তোরা ঝাঁপিয়ে পড়তে পারিস, তোর যে ইচ্ছা শক্তিগুলো আছে, এগুলো বেড়ে যাবে। আর ইচ্ছাশক্তি যদি বেড়ে যায়, তাহলে যদি এক কেন্দ্রে ফিরে যা হয়ে যাবে, তখন আমাদের ঘৃণা, লজ্জা, ভয় সব কেটে যাবে। এইভাবে আমরা কি করব? একে অপরের সঙ্গে মিশে আমরা সুন্দর জায়গায় একটা সৎসঙ্গ করতে পারবো। এই সৎসঙ্গের মাধ্যমে হবে আমাদের স্বর্গবাস। অ্যাকচুয়ালি আমরা, এই ধরিত্রী আমাদের কত সুন্দর, আমরা কিছু দেখতে পারি না। আমরা আলাদা করে স্বর্গ খুঁজে পাই না। কিন্তু স্বর্গ কখন হয়? যখন সৎসঙ্গে আমরা শামিল হতে পারি। সৎসঙ্গে নাম কীর্তন, গান, এসবের মাধ্যমে নিজে যখন খুব আত্মা থেকে যখন সন্তুষ্টি আমরা লাভ করি, ঠাকুরের যখন যাজন হয়, ঠাকুরের যখন সংকীর্তন হয়, ঠাকুরের যখন নামময় হয়ে সবাই ঢোল করতাল কীর্তন করে আনন্দমুখর হয়ে যায় পরিবেশ, তখনই সেটাকে আমরা বলবো সৎসঙ্গে স্বর্গবাস। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের ওই সব নামের দিকে আসতে বলেছে। কিন্তু সবকিছু করার ফলে আমাদের জীবনে আনন্দ আসবেই আসবে। শ্রী ঠাকুর আমাদেরকে বলেছে শুধু ভালোবাসা থাকলেই তো হবে না। এই ভালোবাসার মধ্যে তোমাকে পার্থক্য দেখালে চলবে না। যে ও ছোট লোক, ও বড়লোক, ও গরিব, ও আমির, এসব ভাবে আমাদের ভাবতে গেলে চলবে না। ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা। একে অপরের সঙ্গে ভালো মানে তার কি যে উপকার হয়, লোকের খারাপ যাতে না হয়, তাই দিকে চেষ্টা করা। আমরা তো সবাই
নিজের স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। নিজের উন্নতি হলেও ব্যাস শেষ। কিন্তু না, ঠাকুর বলছে যে না, তো আমাদের যে উন্নতি হচ্ছে, আমার যদি শুধু একার উন্নতি তো হবে না। আমার উন্নতির সঙ্গে, সঙ্গে আরো পারিপার্শ্বিকের উন্নতি, পারিপার্শ্বিকের সঙ্গে দেশের উন্নতি পরম প্রেমময় শ্রী ঠাকুর এইভাবে বলে গেছে। তাই ঠাকুরের যদি আমরা অভয়বাণীগুলো পড়তে পারি, ঠাকুরের যদি পূর্ণবতী করতে পারি, ঠাকুরের যদি সত্যানুষ্ঠানগুলো পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো পরম প্রেমময় আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য অনেক কিছু দিয়েই গেছেন। সংসারে কাজে মত্ত হতে গেলে আমাদের সারাদিন কেটে যায়। তার ফলেতে আমরা কি করি? অবসাদ গ্রহণ করি। সেই অবসাদ কাটিয়ে আসার জন্য আমাদের সন্ধ্যের প্রার্থনাও করা দরকার। সন্ধ্যের প্রার্থনা ঢাক-ঢোল করে সংকীর্তন ঠাকুরের কাছে করে ঠাকুর নিয়ে খুবই খুশি হতে পারেন। আর ঠাকুর খুশি হয়ে গেলে তো আমরা খুশি। এইভাবে ছোট্ট, ছোট্ট জিনিসগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, এই খুশির মাধ্যমে আমাদের জীবন আরো বেশি খুশি হয়ে উঠবে। কারণ শ্রী ঠাকুর আমাদের অনেক কিছু পথ দেখিয়ে দিয়ে গেছেন। কিভাবে চললে, কিভাবে ব্যবহার করলে, কিভাবে ওঠা-বসা করলে, কিভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো সুন্দরভাবে হয়। সব জিনিস তিনি শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু বর্তমান যুগে মানুষ এত বেশি স্বার্থপর হয়ে উঠেছে, সে নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু ভাবতেই পারে না। এই পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছে, "এটা হলে হবে না। এটা হলে তোমার মনের যে গলদ থাকলে তোমার মনে ধর্ম কি করে আসবে? আগে তুমি তোমার গলদটাকে কাটাও। ধর্মের পথে আসতে গেলে তোমার গলদ ত্যাগ করে বাইরে রেখে আসতে হবে। তোমার মনের সঙ্গে, সঙ্গে মনের ভেতরে যে অন্তর আছে সেটাকে পরিষ্কার করা খুবই দরকার। এইটা একদিনের ব্যাপার নয়। একটু, একটু করেই শিখতে হবে। ঠাকুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। পরমপিতার আচরণ চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। যেখানে যে অবস্থায় আছে ভালো থাকুক। পরমপিতার আচরণ চরণে আমি আপনাদের সবার জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনা করছি, প্রার্থনা করছি। আপনারা সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন, ভালো থাকুন। আপনাদের দিন ভালোভাবে কাটুক। বন্দে পুরুষোত্তম জয় গুরু।